আমরা যারা জীবিত আছি, হয়তো আজ হোক অথবা আগামীকাল হোক, আমরা মৃত্যুবরণ করবই। অথবা আমাদের মধ্যে যারা গত হয়ে গিয়েছে, যারা মৃত্যুবরণ করেছেন, তারা বারজাকের জীবনে, কবরের জীবনে রয়েছে। তারা দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ করতে পারে না, তারা কোনো নেকির কাজ করতে পারে না। আজকে আমি আপনি চাইলে সেকেন্ডের ব্যবধানে শুধু একটা বাটনে ক্লিক করলেই সারা পৃথিবীর খবরাখবর আমরা জানতে পারি। সেকেন্ডের ব্যবধানে আপনি এই নিয়ামত আলী মসজিদে বসে সৌদি আরবের কাবায় কি হচ্ছে, মদিনাতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, হোয়াইট হাউসে কি হচ্ছে, সর্বোপরি সারা পৃথিবীর খবর আমি আপনি জানতে পারি। কিন্তু আমার আপনার খুবই কাছে, আমার আপনার পিতা, মাতা, স্ত্রী, ছেলে অথবা মেয়ে, যাদের আমরা অনেক ভালোবাসতাম, যাদের একবেলা না দেখলে আমরা অস্থির হয়ে যেতাম, যাদের সাথে 1 ঘন্টা কথা না বললে আমরা পেরেশানি হয়ে যেতাম, অথচ কত দিন গেল, ঘন্টা গেল, মিনিট গেল, সেকেন্ড গেল, সপ্তাহ গেল, বছর গেল, কিন্তু আমরা কেউ কবরের জীবন যারা আছে, বারজাকে জীবনে যারা আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারি কি? কথা বলতে হবে। আমাদের যারা কবরে আছে তাদের খোঁজ খবর কি আমরা নিতে পারি? তারা ভালো আছে না মন্দ আছে আমরা কি খোঁজ খবর নিতে পারি? ধরেন এখন প্রচণ্ড গরম, এমনিতেই তো বৈশ্বিকভাবে বিদ্যুতের সংকট, মানে তেলের জ্বালানির সংকটের কারণে কারেন্ট যায় আর আসে। তো আপনার বাড়িতে গতকালকের আগের দিন আমাদের মাদ্রাসায় গতকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে, প্রশ্ন করতে গিয়েছি। তো ওই ভাই বলছেন যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আবার আমার একটা আব্বাও আছে। তো ফ্যান কিনেছে একটা, কারেন্ট যখন চলে যায় তখন আমার সন্তানকে দেয়, আমার আব্বা চিল্লাপাল্লা শুরু করে দেয়। আবার আমার আব্বাকে যখন দেয় আমার সন্তান কান্নাকাটি শুরু করে দেয়। তখন আমি তাকে বললাম যে ওই ছোট বাচ্চা যেমন শিশু, আপনার আব্বা বয়স্ক হয়ে গেছে, উনিও তেমন শিশুর মতো। কারণ মানুষ 2টা সময় নাবুজ হয়ে যায়, একটা যখন জন্মগ্রহণ করে আর একটা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, যখন সন্ধিকাল মৃত্যুর সন্নিকটে যায়, তখন ছোট বাচ্চাদের মতো কাজ করে, সে ভালো মন্দ বুঝতে পারে না। ঠিক ওই পিতা কারেন্ট চলে গেলে সহ্য করতে পারে না, মশা কামড় দিলে সহ্য করতে পারে না, গরমের কারণে আপনি আইপিএসের ব্যবস্থা করেছেন, সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছেন, অথবা আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন, সেই পিতা, সেই মাতা, সেই সন্তান যখন কবরে যাবে কি অবস্থায় থাকবে আমি আপনি কি বলতে পারবো? আমি আপনি হয়তো সেই পিতা, সেই মাতা, সেই সন্তান মারা গিয়েছে, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 40 দিন অথবা 4 মাস, 10 দিন শোক প্রকাশ করে এরপরে ভুলে যায়। কিন্তু আমাদের তো উচিত ছিল, যারা কবরের জীবনে রয়েছে তারা তো কোনো আমল করতে পারে না, কাজ করতে পারে না, তারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে যে আমরা কি কাজ করব, কি আমল করব, সেই আমলের মাধ্যমে তারা নাকি পাবে। ধরেন আপনি একটা অপরাধ করেছেন, আপনি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, আপনাকে মানিকগঞ্জ জেলে নিয়ে গেছে, চালান করে দিয়েছে। এখন আপনি অপেক্ষা করছেন যে আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন তারা যেভাবেই হোক আমাকে জেল থেকে বের করবে। এটা আমরা চাই না, কারণ আপনার আশা আছে যে আমার টাকা আছে, আমার সন্তানাদি আছে। এটা তো দুনিয়ার জেল। কিন্তু কবরের জীবনে যারা রয়েছে যদি জান্নাতে থাকে তাহলে তো সেটা ভালো কথা, কিন্তু সেইখানে যদি তারা কষ্টে থাকে, আযাবে থাকে, জাহান্নামী হয়, তাহলে এইটার তো আর শেষ নাই। সেই ক্ষেত্রে আমার আপনার কিছু করণীয় রয়েছে, কিছু কাজ রয়েছে। আমার আপনার চিন্তা করা উচিত যে আমার আব্বা, আমার আম্মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, 9 মাস 10 মাস পেটে রেখেছে, কত কষ্ট করে মা আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, এরপরে 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছে, এরপরে 8 বছর 9 বছর 7 বছর পর্যন্ত হয়তো বিছানায় পেশাব করেছি, তারা কোলে পিঠে করে মানুষ করেছে, 15, 17, 20 বছর বয়স পর্যন্ত তারা ইনকাম করে খাওয়িয়েছে। এরপরে আমরা হয়তো নিজেরা ইনকাম করা শিখেছি। কিন্তু আমার আব্বা আম্মা যে এত কষ্ট করলো, তাদের জন্য আমি কি করেছি
যে মা প্রচণ্ড শীতের মধ্যে তার সমস্ত যত কাঁথা আছে কাপড় আছে সব কিছু যখন আমি পিশাব করে ভিজিয়ে দিয়েছি, নিজের কাপড়টা পর্যন্ত খুলে আমাকে ঢেকে রেখেছে যাতে আমার শীত না লাগে। ওই যে আমরা যখন মাদ্রাসায় পড়ালেখা করতাম তখন ক্লাস 6-এ একটা কবিতা পড়েছিলাম মোহাম্মদ সগীরের, মুসলিম প্রথম কবি। তো তার বন্দনা কবিতার মধ্যে এইভাবে তিনি বলেছিলেন যে একজন মা তার সন্তানকে পিঁপড়ার কামড়ের ভয়ে মাটির উপর রাখে না। মা এতটাই আমাকে ভালোবাসে, পিতা আমাদের এতটাই ভালোবাসে, যদি কেউ আমাকে ধমক দিয়েছে, কটু কথা বলেছে, আমার পিতা সহ্য করতে পারে না। পিতাকে কেউ মেরেছে, ধরেছে, কেটেছে, এরপরেও তিনি কষ্ট পান নাই, কিন্তু আমাকে যখন কেউ চোখ গরম করে কথা বলেছে, একটা ধমক দিয়েছে, তখন আমার পিতা এইটা সহ্য করতে পারে না। অথচ সেই পিতা আজকে বারজাকের জীবনে রয়েছে, সেই পিতা আজকে যুগের পর যুগ কবরস্থানে রয়েছে। আমরা কখনো কবর জিয়ারত করা তো দূরের কথা, তার জন্য দোয়াও করি না। আমি আপনি মনে করেছি যে কবর দিয়েছি শবে বরাতের দিন আর 2 ঈদের দিন অথবা মাঝে মধ্যে জুমার দিন হাত তুলে কবরের কাছে যে দোয়া করব, ব্যাস আমার দায়িত্ব শেষ। জি না।